কিন্তু আপনাদেরকে পাশে থাকতে হবে। আজকে সাধারণ মানুষ আপনারা যদি পাশে না থাকেন তাহলে দাবি আদায় হবে কি? দাবি আদায় করতে হলে রাজপথে থাকতে হবে। এখনো প্রশাসনে ওই স্বৈরাচারের কসুর না এখনো আছে জন্য তারা এই সরকারকে বিভিন্ন ভাবে চাপে ফেলার জন্য জনগণের দাবিগুলো আদায় না হয় সেই সর্বত্র তারা লিপ্ত আছে। তাই আমি বলতে চাই, আমি এখন ছিলাম যে আমাদের আন্দোলনের কারণে ভারত থেকে দেখে আসতেছে না। ডিআরএম সাহেব আপনি সত্তর হয়ে যান, আপনি আওয়ামীলীগের আপনি বাচ্চাদের লোকের রূপ জানেন না। এরা যেমন ভদ্র যেমন সত্য, এরা একটা বড় ঠান্ডা করার জন্য যে কোনো সময় বাসের লাঠি হাতে নিতে পিছপা হয় না। আমরা এই যদি আজকে এই দেশ যদি ভারত থেকে ফেরত যায়, পাকিস্তানের রেলওয়ে মাস্টারকে বলছি আপনার রুমে এখন তারা ঝুলবে, আপনাদের আর কোন দেশ পক্ষে রাখবে না। কারণ আজকে যদি সব ছাত্রী করে যে বাংলা থেকে বেশ করে দিয়েছেন তাহলে আমরা আনমসিস কোনো পাকিস্তানের হাতে মানুষ। তাই আমি বলতে চাই যে আমরা চাই যে আমাদের যে দাবিটা এটা বড় দাবি না। এর আগে বলেছেন যে লালমনি এক্সপ্রেস লালমনি থেকে ফেরত যায়, আরে দাম হবে আমাদের পরিবারই পাঠাবে আর সুযোগ নিতে বাইরে উপরে এটা তো হয় না। ঠিক না? আমরা বুড়িবাড়ি এক্সপ্রেস বুড়িবাড়ি থেকে ছাড়বে এবং বুড়িবাড়ি পাটগ্রাম বাংলার জনগণের জন্য 70-80 টাকা টিকিট বরাদ্দ রাখতে হবে। আর আমাদের দাবির বাইরে যদি কোনো কিছুর কথা হয় তখন যদি আইন শৃঙ্খলা অবনতি হয় সেটার দায়িত্ব আমরা নিব না। ঠিক আছে কি? আমাদের যে দাবি নিয়ে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি এই দাবি পূরণ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের দাবি না হয় ওই যে নাইট কোর্সের মালিক আছে না, হ্যাঁ কি আছে কি এই যে 30-40টা নাইট কোর্স ঢাকা এরা টাকা দেয় ওই ডিআরএম আরএফ বড় বড় দুটো থেকে টাকা দেয় এবার পরিবার থেকে প্রশ্ন নেই পরিবার এক্সপ্রেস। তা আমরা বলি ওই নাইট কোর্সও কিন্তু ঢাকা আর যাবে না পরিবারে। আমরা একসাথে আমরা সরকারি কলেজের সামনে ঈদের পরে আমরা নেতৃবৃন্দ সকল দলের নেতারা বসে জনগণ সাংবাদিকদের মতামত নিয়ে আমরা সরকারি কলেজের সামনে একসাথে রেলপথ এবং রাষ্ট্র অনেক চেষ্টা করার জন্য আমরা অবদান থাকবেন ইনশাআল্লাহ। কি বলবো মাস্টার দাঁড়িয়ে দিয়ে আমরা এখানে আসলে নামাজ পড়ে আমরা অবস্থা দিব যতক্ষণ পর্যন্ত আজকে আমাদেরকে আশ্বস্ত করা না হবে। আমরা ওগুলো পরে আপনার এখানে মাইকে বলুন যে আমরা পরে আমাদের
দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত 10 মার্চ 2025 থেকে কার্যকর হওয়া নতুন টাইম টেবিল 54 অনুযায়ী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চালু করার নির্দেশ থাকলেও তা করে আবারও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মিথ্যা প্রতিশ্রুতি ও রহস্যজনক ভূমিকা পালন করায় অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছেন পাটগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ। সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদেরকে কি আশ্বস্ত করে আমি আমার কথা আপাতত এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, পাটগ্রামবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে রেলকে আপনার কেমন আছে, উনি 3 বার আমাদের সঙ্গে 3 বার ট্রেনের টাইম দিতে যে ট্রেন পাটগ্রাম বুড়িমারি থেকে থাকবে। এখন পর্যন্ত আবার সরকারি করতেছে ট্রেন আপনার বাইরে আসে না, বাউড়া আপনার আরো করে যাবে, ওনারা নাকি বাউড়া থেকে ট্রেন আপনি নিয়ে যাবে। আমরা পাটগ্রামবাসীর কাছে একটা আশ্বাস দিচ্ছি, বুড়িমারি থেকে ট্রেন না করা পর্যন্ত আমরা এই অবরোধ, আমাদের আপনার অবরোধ কার্যক্রম আমরা চলবে। এরপরে আপনাদের মাঝে বক্তব্য রাখবে আজকে রেল অবরোধের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত সজীবের প্রধান। বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত আজকে এই অবরোধ কর্মসূচিতে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত সভাপতি উপস্থিত হয়েছেন, বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, জামাতের হিসেবে নেতৃবৃন্দ, আমার আমি সর্বপ্রথম আপনাদেরকে জানতে চাই, আজ থেকে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ঘোষণা দিয়েছিলেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হবে। ঘোষণা দেওয়ার পর এখন বাংলাদেশ ছেড়ে দিল্লিতে সেখানে আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে হাস্যোচ্চারণ করছেন। আজ পর্যন্ত এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা চালু হবে। গতকাল 6 মার্চ এটা চালু হওয়ার কথা ছিল, অবকাশ দূরের কথা, আজকে 4 মাস পর্যন্ত বিভিন্ন দল মহাজাতির কাছে আমি পরিষ্কার ভাবে রেলমন্ত্রী আব্দুল কবির খানকে জানিয়ে দিতে চাই, আপনি জানেন না চট্টগ্রামের জনগণ 1971 সালে পাক সেনাবাহিনীকে এই পাক ভাষণের পবিত্র মাটিতে ঢুকতে দেয় নাই। আমাদের উপজেলার সাধারণ মানুষের পরিস্থিতি মানুষের এই দাবিকে যদি আপনি মানি নেন, প্রধান প্রদর্শন যদি আপনি মিটিং করে অনতিবিলম্বে এই
এই স্বাধীনতার পর এই রাজনীতি যারা বাস করছে যদি আমাদের চালু না হয় তাহলে আমরা 26 মাসের পরে যে কর্মসূচি দিব শুধু আমাদের সংগ্রামী জনতা সালাউদ্দিন বলেছেন খড়গপুর রেলপথ শুধু খড়গপুর রেলপথ না বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা দোকান পাট পাটগ্রাম থেকে চট্টগ্রাম পর্যন্ত সমস্ত বন্ধ করে দেওয়া হবে। এটা চিন্তা ভাবনা করে আপনি মন্ত্রী আছেন সর্বনীলা খান সাহেব ভালো কাজ করে দেখান আমরা আপনাদের স্বরূপ কিন্তু রেল নিয়ে এই বুড়িমারি এক্সপ্রেস নিয়ে যদি ভালো করে আমার চট্টগ্রাম বুড়িমারি বর্ণের লোকজন যদি দুর্ভোগ দীর্ঘদিন এই বাকশালীদের আমলে অনেক টাকা পয়সা দিয়ে এখনো ওই আমি বাকশালীদের সংসারা ছাত্রী করে রেল মন্ত্রণালয়ে রেলের বিভিন্ন বিভাগে বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের পরিষ্কার স্পষ্ট করা যদি এই মাসের মধ্যে যদি পরিবারে এক্সপ্রেস চালু না হয় তাহলে সচিবালয় থেকে যে সমস্ত ছাত্রীরা আমি বাকশালীদের সংসারা আজকে আছে তাদেরকে নেট না করে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া হবে। আমি আমার পক্ষে ঠিক আছে আমার আবেদন থাকতে নিবেদন থাকতে আমরা নেতৃবৃন্দ আমরা সামনে আছি যে গুলি হয় আমরা গুলি খাবো আপনারা পিছনে থাকবেন তারপরে আমরা দেখি পরিমাণিক থেকে ঢাকা পর্যন্ত যাবে কিনা এই বস্তু গিয়ে মাস করে দিলাম এরপরে ওই মানুষ স্টেশন মাস্টার নিয়মিত দেওয়ার কথা রেলমন্ত্রিত দেওয়ার কথা প্রধান উপদেষ্টা কার্যালয় খাওয়া হবে এই ট্রেন চালু করে দেব। তো আমি আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের যাকে সাড়া দিয়েছে আজকের এই কর্মসূচিকে আপনারা সফল করছেন এই জন্য আমি বিএনপির পক্ষ থেকে আমাদের নিজের পক্ষ থেকে আজকে আমাদের প্রধানমন্ত্রী সালাউদ্দিনের পক্ষ থেকে লালনের চালক গৌরব আমাদের চিন্তা ভাষা আন্দোলন আপনারা দেখেছেন এটা আজকে শুধু বাংলাদেশ ভারতের না আজকে সারা বিশ্বে এটা আজকে শুরু হয় নাম সম্মান করে লিপিবদ্ধ হয়েছে ব্যারিস্টার হাসান নাজির প্রধানের নাম সম্মান করে লিপিবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ যে আন্দোলন এটা যদি এই বাংলাদেশ সরকার এই যে অস্থায়ী সরকার যদি করতে না পারে তাহলে আমরা যে কর্মসূচি নিব তাহলে আপনাদেরও কষ্ট কম হয়ে যাবে এটা চিন্তা করবেন আপনি তাড়াতাড়ি অবিলম্বে এই ট্রেন চালুর ব্যবস্থা করে দেন এবং নির্বাচনের ব্যবস্থা করে দেন যাতে জনগণের প্রতিনিধিরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা মুক্তিত করা দেশ স্বাধীন করেছি সেই উদ্দেশ্য লক্ষ্য যাতে বাস্তবায়িত হয় এই জন্য তারা মার্চিং না করে তলবাদ না করে অনুজীবনের সফলতার সম্ভব নির্বাচন দিন এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন নির্বাচনের ব্যবস্থা করে দেন। তাই আজকে এই অনুষ্ঠানকে সফল করে তুলছেন এই জন্য আমি আমাদের দল বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক জিয়ার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকালের সর্বত্র জনগণের পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আন্দোলন সফল সার্থক এই কারণে করে আপনাদের আবার আগামী দিনে আমাদের উত্তর সালাউদ্দিনের নেতৃত্বে যে ডাক্ত হবে ইনশাআল্লাহ আপনারা বাড়ি ঘর বংশর ফেলে এই আমাদের প্রাণের দাবি লক্ষ্যে আপনারা সমবেত হবে এবং আমরা কথা দিচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত এই বুড়িমারি এক্সপ্রেস চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে দেবো। তাহলে রেলমন্ত্রী সাহেব আপনি খান সাহেব ভালো ভাবতে মানুষ আপনি আমাদের এই কথাগুলো সুন্দরভাবে বিবেচনা করে আপনার রেলের যে কর্মচারীরা আজকে ঘাটতি করে রয়েছে আমাদের এই অস্থায়ী সরকারের মাধ্যমে চেষ্টা করতেছে সেগুলো সম্বন্ধে প্রধান থাকবেন আমাদের
আইন হাতে নিতে চাই না, আমরা কোন সংখ্যাত্ম কার্যকলাপে লিপ্ত হব না, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আজকে পবিত্র রমজান মাসের কারণে একটু পর আপনার নামাজ হচ্ছে, আপনার নামাজের পরে ইফতারি হবে। আমরা পরিষ্কার করে বলেছিলাম আপনারা থাকবেন। আমরা আজকের এই কর্মসূচিতে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের জন্য বিরতি থাকলো, কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। সবাই হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান আলী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ভাইরা, আপনারা যে যাবেন না, আপনারা নামাজ পড়বেন। আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা এখানে আজকে ইফতারি করবো, সেই করবো। আমরা দুর্নীতি না পাবো। সবাই নামাজে যাবেন। এটা কথা খেয়ে গেলে না কার্যক্রম